হ্যালো সিআইডি, একটা তো লাশ পাওয়া গেছে। বেশি ভাব নিতে জেলে যা হয়। আচ্ছা, আমাদের ফোনে আমার থেকে একটা কল আসছিল। কলটা কি আপনি একটা লাশ কোথায়? লাশটা কবর দিয়ে দিচ্ছি। আমরা এনে কি সিট চাইছি যদি লাশ কবরই থাকে? তোর আর কথা ছিল কয়টা? এই আমাকে অনেক কাম থাকে রে ভাই, আমরা একটা কাম করতেছিলাম। তোর কি এমন কাজ ছিল? আমাদের কাজটা আহারে মসজিদে গেছিলাম জিলাপি আনার লেগা, জুতাটি চুরি হয়ে গেল। যাই জুতা কিনে আনি এক জোড়া। দাম কত ভাই? ভাই জুতা লাগবো? ভাই ভাই ভালো জুতা আছে, একদম একের মাল। কত ভাই? একদম ভাই 1500 কিনলাম ভাই, ভালো লাগবে। ভালো ভাই, একদম একের মাল, একের। বেশি হয়ে গেল ভাই। না ভাই, কত দিবেন? একদম ভাই 500 দিন। ভাই ঝাড়ু দিলেন কে ভাই? আপনাকে তো ভাই জুতা লয় দিব না ভাই। না ভাই, আসলে সকালবেলা আমার জুতা বিক্রি হইতেছে না, তো এলাকা আমার অনেক রাগ উঠে গেছিল। কিছু মনে করেন না, জুতাটা নেন। ভাই একদম কই 800, একদম 800। না ভাই হয় না ভাই। কত দিবেন? ভাই একদম ভাই 250 দিন ভাই। 50 টাকা দিন। না না ভাই আপনার কথা ঠিক নাই ভাই, একটু আগে 500 বললেন, 250 কোন? ভাই আমার বাজেট কম হয়ে গেছে ভাই। তোমাদের সব সময় বলছি একটু শান্তশিষ্ট থাকো। এই চ্যাপটা এখন তুমি আবার 250 টাকা খাই। আচ্ছা ভাই, আপনি আর কত দিবেন লাস্ট করে বলেন? লাস্ট 300 টাকা দিন। আর 50 টাকা দিন। এলাম ভাই। আরে ভাই অনেক কাজই থাকে, বুঝেন না, আমরা সিআইডি মানুষ, সরকারি কর্মজীবী। বুঝছি তো তোরা কি কাজ করো। কয়েকদিন আগে তো দেখছি জুতা। আরে ভাই আসলে ওটা আমরা ছিলাম না, আমরা ছিলাম না। আচ্ছা লাশ নাই না? না, এই জায়গায় বেশি থাকলে আমার বাণিজ্য থাকবো না। আমি সব জেনে গেছি, আমরা আগে ব্যবসা হিসাবে চলো যাই। আচ্ছা, এমনিতে আমরা কেস পাই না, আমরা যে সরকারি কর্মজীবী মানুষ, মানুষের কাছে গেলে আমাদের আবার অসম্মানিত হয়। আমাদের মনে হয় না আর এর আগে যে আমরা যে ব্যবসাটা করতাম ওইটা আর করা যেতেছে না, মানুষ সব জেনে যেতেছে। মানুষ থাকবে না না। এখন আমি ভাবতেছি না, ওদেরকে বলা ঠিক হবে না। তো শোনো, কালকে তোমরা সকাল 10টার দিকে সবাই এই জায়গায় এসে পড়বা, আর কালকে একটা হবে, কিন্তু যা হবে খুব ভালো হবে। তো আজকে সবাই বাসায় যাও, কালকে 10টার দিকে আবার এই জায়গায় যাবো। হ্যালো জি, কোথায়? নতুন মামলা। তো এবার লাশ কই? নাকি এবার খবর দিয়ে দিচ্ছেন আগের মতো? নাকি টানা? আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে সার্চ করো, আমি ভাই আমি জানি আপনার কষ্ট, আমরা বুঝতেছি, সমস্যা নেই। আপনার বাইরে যে হত্যা করতে এই খুনির আমরা অবশ্যই আইনে আনবো এবং কঠোর একটা শাস্তি দেবো, ঠিক আছে? আপনি কষ্ট নিয়ে দয়া, টাকা পয়সা তো কিছুই নেই, হয়তো আম করতে আরো বেশি ফকির, আমগোর কাছে তো 4 টাকা আছে। তাও কই? ভাই ভাই আমি না ভাই, আপনি এলে আমার সমস্যা।
কি রে তোরা কি করতেছিস? আমি বলছি তোদের লাস্ট চেক দিতে, তোরা লাস্টের জায়গায় চেক দিতেছিস। আপনার যে এই বাইক আছে দেখতেছি কে খুন করছে, অবশ্যই ওই শাস্তি দেওয়া। আপনি মন খারাপ করেন না। আবার একটা লাশ। তোরা কি এমন তদন্ত করতাস? খালি একটার পর একটা আমার মানুষ মারা যাইতাছে। ওর হাতে একটা গরু দেখছি, দেখতে পাচ্ছেন আমি এর সামনে পাশে বাড়িতেছি, গরু নেওয়ার ব্যবস্থা করবো। এই যে দুবাই থেকে অর্ডার করা। ঠিক আছে। কেমন আছে? আমার মানুষ মরে গেছে, তুই কষ্ট কেমন আছে? ঠিক আছে ভাই, ঠিক কথাই। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এতগুলো মার্ডার কে করতেছে একসাথে? জিনিসটা আমারও চিন্তা কর, আমি বুঝতেছি না। কিন্তু আমার একটা জিনিস ভাবনা লাগতেছে, যে এতজন যে মারা যেতেছে সবাই সালমানেরই বংশধর। আমার তো মনে হইতেছে এবার নেক্সট টার্গেট সালমান। আচ্ছা দেখি কাল কি হয়, তাহলে তোমরা সবাই বাসায় যাও, আমরা বাসায় যাই। অভিজিৎ, আমার তো একটা সন্দেহ লাগতেছে। এই যে স্যারের বিষয়টা আমার অনেক সন্দেহ লাগতেছে। কারণ কি, এই যে সালমানের প্রতিটা বংশধর শুধু মারা যাইতেছে, সালমানের বংশের সবাই মারা যাইতেছে, আর কেউ মারা যাইতেছে না। আর মেন কথা, স্যার সেদিন কেমনে জানলো যে কালকে আমরা কাজ পাবো? এটা একটা আমারও সন্দেহ স্যারের উপরে। একটা কাজ করলে পারা যায়। আমরা একটা কাজ করি, সালমানের উপর নজর রাখি। সূত্র অনুসারে এখন সালমানের মৃত্যু হওয়ার কথা, যেটা একটা বোঝা যাবে। সালমানের উপর আমরা নজর রাখি, তার যদি মৃত্যু হয়ে যায় এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে সালমানের উপর নজর রাখি, তাহলে আমরা বুঝতে পারবো আসল আসামিকে। ঠিক আছে, যাই। এত বড় গারদারি। ঠিক আছে, যাই আমি। স্যার কেমনে কি? তোমাদেরকে আমি বলি নাই, আমার কিছু কথা ছিল। এটাকে মারার আমার কারণ ছিল। কি কারণ? কারণটা হচ্ছে সেই দিন সালমানদের লোক আমাদেরকে মারছিল, মনে আছে? কোন দিন? একদিন মারছিল, প্রথম দিন। একটু খেয়াল করে দেখো। ওই দেখ দেখ, নতুন ক্যাডিতে জয়েন করছি। আই চল কথা বলি। ল, কে কিছু দিয়ে আই। কি রে, তোরা ক্যাডিতে নতুন জয়েন করছিস না? হ্যাঁ, আমরা যেন ড্রাগ টেস্ট করি, দেখাবো জানা। ঠিক আছে, জানালে কিন্তু বুঝবি কি হয়ে যায়। আমরা এখানে দেশের জন্য ভালো কিছু করতে আসছি। তোমরা এখানে ড্রাগের ব্যবসা করবো, আমরা কিছু বলবো না, এটা আমরা মানতে রাজি না। তোমরা যদি ড্রাগসের ব্যবসা করো, আমরা এটা বলে জানাবো তোমাদের। অবশ্যই চলে যাওয়া। কি রে, তোর দাঁড়িয়েছিস মার অগ্রে। ও মনে পড়ছে, সেদিন ওরা মারছিল, এটার প্রতিশোধ নেওয়ার জন্য মারছি। আর আরেকটা কারণ আছে, আমাদের হাতে কোনো কেস ছিল না, তাই আমি ওদেরকে মারছি। আর এমনিতে ওদেরকে মারার পিছনে কারণ ছিল, ওরা ড্রাগসের ব্যবসা করছে, যেটা বেআইনি। তাদের জন্য ওদেরকে আমি মারছি। ঠিক আছে? আচ্ছা যা স্যার, যা করার করছেন, এখন আর কি করার, চলেন। কে ফোন দিল আবার? অফিসার
কি স্যার একটা মার্ডার হয়েছে। এই স্যার এটাকে আপনি করছেন নাকি আবার? আপনাদের কি মনে হয়